ইসলাম, আমার তরুণ কিশোর ছেলেরা, পর্দার শ্রবণরত আমাদের মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে পেকুয়া এই ইসলামী মহাসম্মেলনে আমার জীবনের প্রথমবারে আমি অংশগ্রহণ করলাম। সেই জন্য তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কালিমাতুর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا. لك الحمد بالإيمان، لك الحمد أنت ترضاه يا رب. الله سبحانه وتعالى شرگزاری پڑی بموجب من لم يشكر الناس لم يشكر الله. নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যারা মানুষের প্রতি শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর প্রতিও শুকরিয়া জানায় না। সেই জন্য জলসা কর্তৃপক্ষের আমি শুকরিয়া জানাই, বিশেষ করে তরুণ নিয়ামতুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুন। তার খুব খিদমতে আমি অবাক হয়েছি যে এই তরুণ মাশাআল্লাহ কি সুন্দর করে এই সভা সমিতির আয়োজন করে এই জনগণকে কোরআনের কথা শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী শোনানোর ব্যবস্থা করে। আল্লাহ এদের হায়াতকে দারাজ করেন, জীবনটা সুন্দর করেন, পরিশীলিত পরিমার্জিত করেন। আল্লাহ পাক রাজি থাকেন এবং এর দ্বারা বন্ধু বান্ধব এই সমস্ত লোকদের দ্বারা এই সমাজে শান্তি প্রতিষ্ঠা আল্লাহ করে দেন। আমরা বলি আমিন। আমি আপনাদের খেদমতে কি আয়াত তেলাওয়াত করেছি, এই তোমরা ঈমানদার সমাজ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকুলু কাওলান সাদীদা। আর যা বলবা সোজা কথা বলবা। কি কথা বলবে? সঠিক এবং সোজা কথা বলবে। তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলি সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আজকালকার সমাজে আমাদের অবস্থা হচ্ছে আমরা সোজা কথা কম বলি, বাঁকা কথা বেশি বলি। সোজা কথা বলতে গেলে কি বলতে হবে? সেটা হলো কোরআনের কথা বলতে হবে। সোজা কথা কোনটা? কোরআনের কথা। কোরআনের কথা কার কথা? আল্লাহ তাআলার কথা। সুতরাং এই কোরআন দিয়ে কথা বললে সোজা কথা হবে, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কথা হলে বাঁকা কথা হবে। কি কথা হবে? বাঁকা কথা। বাঁকা পথ এটা শয়তানের পথ। বাঁকা কথা শয়তানের কথা, আর সোজা কথা আল্লাহ তাআলার কথা। সুতরাং এই কথা আমাদেরকে, এটা আল্লাহর কালাম। এটা কি? কার কালাম? আল্লাহ তাআলার কালাম। এই কালাম নাজিল করেছেন। আমরা এই কালামের প্রতি আমাদের দায়িত্ব, 6টি দায়িত্ব। কয়টি দায়িত্ব? 6টি। এটা মনে রাখতে হবে। 6টির একটিও বাদ দেয়া যাবে না। 6টি কি কি? 1 নম্বরে এই কালাম পড়তে জানতে হবে। কি করতে জানতে হবে? পড়তে জানতে হবে। এটা ফরজ। আল্লাহ ইকরা, পড়ো। এটা অর্ডার না, তার মানে কি? পড়ো। পড়াটা ফরজ।
যা কোরআন পড়তে পারেন না তারা ফরজ আদায় করেন নাই, সোজা কথা বলার ফরজ আদায় করেন নাই। অতএব তারা এখনই শুরু করবেন, এখনই সময়। বুড়ো হইলেও কোনো কথা নেই। আর বুড়ো মানুষ যখন কোরআন পড়ে, আগে পড়ে নাই, তখন উচ্চারণ সুন্দর করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতা তা 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 করে, কি করে? ইয়াতা তা তা, কোরআনের পড়তে গিয়ে তা তা করে। সেই জন্য এরকম ব্যক্তি যদি কোরআন শুদ্ধ করার চেষ্টা করে, লাহু আজরান, তার সওয়াব বিনিময় কত? দ্বিগুণ, কত? ডবল তার সওয়াব। সুতরাং কোরআন পড়তে জানতে হবে, নতুবা কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তুমি কোরআনকে ছেড়ে দিয়েছ। সুতরাং যারা বুড়ো হয়েছেন, অল্প বয়স আছেন, মধ্য বয়স আছেন, সবাই কোরআন পড়বেন। প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলমানকে কোরআন পড়া জানতে হবে। এটা হলো 1 নম্বর। এটা কয় নম্বর? 1 করা। 2 নম্বরে কি? উত্তর। উত্তর মানে তেলাওয়াত করো। তো পড়ার তেলাওয়াতের মধ্যে তফাৎটা কি? আপনারা গরু পালেন, গরু সারাদিন পড়ে মানে কি? খায় সারাদিন। আর রাতে কি করে? তেলাওয়াত করে। তেলাওয়াত কেমনে করে? যা খেয়েছে ওইটা বের করে, ওইটাকে রিপিট করে, এরপরে নিজের রক্ত মাংসের সঙ্গে মিশিয়ে নেয়। যারা কাঁদেন না সেটা বা পিছনের দরজা দিয়ে চলে যায়। তো এই তেলাওয়াত বোঝানোর জন্য গরু দিয়া বললাম যে গরু দিনের বেলায় পড়ে মানে খায়, রাতের বেলা কি করে? তেলাওয়াত করে। রাতের বেলা এটাকে রক্ত মাংসের সঙ্গে মিশায়। অনুরূপ ভাবে যা পড়বেন শিক্ষকের কাছে, যদ্দূর পড়লেন এটাকে রিপিট করবেন, বারবার ঘুরে ঘুরে পড়বেন। পড়লে আপনার মন মগজে স্থান করে নিবে কোরআন। তখন কোরআনই মন মগজ তৈরি হবে, আপনার ব্যক্তি সত্তা কোরআনের দ্বারা তৈরি হবে, আপনি কোরআনিক সত্তা হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে কি? 3 নম্বরে বলা হয়েছে যে তারা যা পড়বে পড়াটা তেলাওয়াত করবে। তেলাওয়াত করা বিষয়টাকে তারা কি করবে? স্টাডি করবে। স্টাডি ইংরেজি বলে স্টাডি, বাংলায় কি বলে? অধ্যয়ন করে। অধ্যয়ন মানে কি? তারা এটা পড়ে এবং অর্থ সহ পড়ে। কি সহ পড়ে? অর্থ সহ পড়ে। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন কুনু রাব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা রব্বানি হও, আল্লাহওয়ালা হও। কেমনে আল্লাহওয়ালা হয়? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা কোরআন কিতাব শিক্ষা দাও। বিমা কুনতুম তাদরুসুন, তোমরা নিজেরা দেরাসা করো। আরবিতে বলে দেরাসা। দেরাসাকে এটা ইংরেজি বলে স্টাডি, আর বাংলায় বলে অধ্যয়ন। সুতরাং কোরআনকে কি করতে হবে? পড়তে হবে। 2 নম্বরে তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে অর্থ সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? দেরাসা করতে হবে, অর্থ সহ পড়তে হবে। কটা গেল? 3টা। 4 নম্বরে কি? কোরআন নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা কোরআনের মধ্যে মাথা ঘামাতে হবে। কোরআন নিয়ে ব্যাপক আলোচনা, কোরআন চর্চা করতে হবে। মানুষের সমস্যাগুলোর সমাধান কিসের মধ্যে তালাশ করতে হবে? এটা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, যে কোনো বিষয় হোক না কেন তার সমাধান কোরআনে তালাশ করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনে সন্নিবেশিত করা হয়েছে। প্রত্যেক জিনিসের বিবরণ যা মানুষের প্রয়োজনীয় সব কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপরে আরেক জায়গায় বলেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোন জিনিস বাকি রাখি নাই। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, কালচার, যা কিছু বলেন সব কিছু সম্পর্কে হিদায়াত এবং নির্দেশনা কোরআনে কারিমে উল্লেখ আছে। কথা কি বুঝে আসছে? তাহলে এটা কি করতে হবে? কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আমি গবেষণার একটা সূরত আপনাদেরকে দেখাই। গবেষণা যেমন সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, এটা একটু গবেষণা করি। সিগারেট খাওয়া বরিশালে দক্ষিণ দিকে হারাম, ঢাকায় মাকরুহ, চিটাগাঙে ওয়াজিব, আর সিলেটে মুবাহ। সিলেটে হলো মুবাহ, চিটাগাঙে ওয়াজিব। আমি এইখানে চিটাগাঙের জায়গা বলবো না, এক জায়গায় আসতাম, সেখানে এক শেখ ছিলেন। শেখ আমাদেরকে জিকির মধ্যে লাগিয়ে দিয়ে নিজে হুক্কা খেতেন, হুক্কা সবার মধ্যে। তাহলে এটা কি জায়েজ না জায়েজ? আমাদের মৌলবীরা সাধারণত বলে সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া কি জায়েজ নাই, কিন্তু জর্দা খাওয়া কি মুস্তাহাব। জর্দা খাওয়া কি মুস্তাহাব। হুজুরদের জর্দাই না খায় তো হুজুর হইল কেমনে? কিসের সঙ্গে খায়? পানের সঙ্গে। তো পানের সঙ্গে জর্দা দিয়ে খায়। যদি আমি এক জায়গায় নোয়াখালীতে বলছিলাম, আমার পাশে এক মৌলানা বসা, উনি জর্দা খান। আমি যখন সিগারেটের কথা বললাম উনি একমত। যখন বললাম আপনি জর্দা খান, আপনি সিগারেট খান না, সিগারেট ওয়ালা তো অর্ধেক পোড়াইয়া বাইরে ফেলে দেন, আপনি তো পুরোটা ভিতরে ঢুকান, অথচ আপনি কোন এটা হালাল। এটা হালাল না হারাম? এটা গবেষণা করি, কোরআনে তালাশ করি। কারণ তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে। তো কোরআন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী কি করে? উত্তম জিনিসগুলো তাদের জন্য হালাল ঘোষণা করে আর খবিস জিনিসগুলোকে হারাম ঘোষণা করে। তাহলে খাদ্য কয় প্রকার হলো? দুই প্রকার। একটা হলো তাইয়্যিব, আরেকটা কি খবিস। আপনারা আমার সঙ্গে কথা বলছেন নাকি বুঝে আসে না? বুঝে আসে? তাহলে খবিস, একটা খবিস আর একটা তাইয়্যিব। তাইয়্যিব মানে উত্তম, খবিস মানে নিকৃষ্ট। এখন এই তামাক পাতা, এটা হলো জর্দা পাতা, তামাক পাতা, সাদা পাতা, এটা কি খবিস না কোনো তাইয়্যিব? খাদ্য হিসাবে, খাওয়া হিসাবে। সুতরাং কোরআন বলে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা কোরআন আসমানি কিতাবের জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করো। এটা তো করলেন, জিজ্ঞেস করলেন। এখান থেকে আপনি ইশারা পেলেন। কি ইশারা পেলেন? যে কোনো কাজ করবেন, যে কোনো কথা বলবেন, ওই সম্পর্কীয় যিনি জ্ঞানী তাকে জিজ্ঞেস করতে হবে। এটা হলো ইশারাতুন নাস। কথা কি বুঝে আসছে? ইশারা হলো আপনি এর থেকে করবেন। তা এখন এইটা জর্দা বা সাদা পাতা, যদিও জর্দা খেলে, পানির সঙ্গে খেলে খুব মজা লাগে, টেস্টি, মুখ ভরে রস আসে। আমি এক সময় খেতাম, কিন্তু জানার পরে এটা আর খাই না, আলহামদুলিল্লাহ। তো এই ভিতরে জর্দা খাওয়া মজা। এখন এই জর্দা কি খবিস না তাইয়্যিব, এটা জিজ্ঞেস করবো কাদেরকে? আপনারা বলতে পারেন? যে জানে এটা খাদ্য হিসাবে তাইয়্যিব না খবিস,
এই সম্পর্কে মৌলবীরা আলেমরা বেশি জানে না। কারা জানে? ডাক্তাররা জানে। কারা? স্বাস্থ্য বিজ্ঞানী। এই স্বাস্থ্যের জন্য এই জর্দা পাতা কি কল্যাণকর, উপাদেয়, উত্তম না খবিস, এটা কারা জানে? ডাক্তাররা জানে। তারা স্বাস্থ্য বিজ্ঞান, স্বাস্থ্যের জন্য, বডির জন্য, মানব দেহের জন্য এই জর্দা এটা কি উত্তম না নিকৃষ্ট। যে জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম এরা সমস্ত ডাক্তাররা একমত। কি একমত? যেটা খবিস। এটা কি খবিস? এটা উত্তম না, এটা খবিস। তো ডাক্তাররা যখন একমত হলেন যে এটা খবিস, সুতরাং আলেমরা কি বলবেন? ও আলেমরা বলবেন যদি খবিস হয়ে থাকে তাহলে এটা হারাম। এটা কি হারাম? কারণ ওয়াইউহিল্লুলাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি তাদের উপর উত্তম জিনিসগুলোকে হালাল ঘোষণা করেন নবী, আর খবিস জিনিসগুলোকে হারাম ঘোষণা করেন। তো ডাক্তাররা, সমস্ত ডাক্তারদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই যে জর্দা পাতা, সাদা পাতা, তামাক পাতা এটা আপনি জর্দা হিসাবে খান আর সিগারেট হিসাবে খান, যেভাবেই খান এটা খবিস, এটা দেহের জন্য ক্ষতিকর। সুতরাং এটা হালাল হতে পারে না। এটা কি হারাম। তবে এর মধ্যে কল্যাণও আছে। কি কি কল্যাণ আছে? যারা খেতে চাষ করে, যে কামলারা কাজ করে তারা বেতন পায় না। এরপরে যারা শুকায় তারাও বেতন পায়। এরপরে মিল ফ্যাক্টরি তৈরি হয়, যারা এখানে শ্রমিক তারা বেতন পায় না, তারা বেতন পায়, ট্যাক্স পায়। এগুলির মধ্যে কল্যাণও আছে। তবে কোরআন বলে আরেকটা নীতি বলছে, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই যে তাদের মানে আপনি যে মদ্যপান করেন, নেশা করেন, নাউযুবিল্লাহ মিন যালিক, তো সেখানে আল্লাহ বলেন ইসমুহুমা, আর জুয়া খেলেন, জুয়া, এই দুইটাকে বলে, দুইটার মধ্যে কল্যাণও আছে আর কি আছে? অকল্যাণও আছে। তবে দুইটার অপরাধের দিকটা বেশি, কল্যাণের দিকটা কম। সুতরাং সাদা পাতা আর এই জর্দা পাতা, এই যে মিল ফ্যাক্টরি হয়, খ্যাত খামার হয়, অর্থনীতি ক্রয় বিক্রয় হয়, মানুষ বেতন পায়, এগুলি কল্যাণ। কিন্তু ক্যান্সার যে হয় সবচাইতে খবিস, আল আমরাদুল খবিসা, খবিস রোগের এক নম্বর হলো এই ক্যান্সার। এই পৃথিবীতে ক্যান্সারের সবচাইতে বড় কারণ কোনটা? সিগারেট খাওয়া আর জর্দা খাওয়া। সুতরাং এটার দ্বারা যা মানব সমাজে কল্যাণ হয় তার চাইতে অকল্যাণটা বেশি হয়, কোরআনই বলে। আপনাদের দেশেরই এই চিটাগাং এর একজন বড় ডাক্তার ছিলেন, না ডাক্তার, ইনি কি বলছেন, বঙ্গ কি লিখছেন কিতাব, ওই বঙ্গবন্ধুর জীবনী লিখেছেন। উনি ঢাকায় বড় একটা হসপিটালের পরিচালক ছিলেন, ডক্টর নুরুল ইসলাম মনে হয়। ডক্টর নুরুল ইসলাম চিটাগাং এর অধিবাসী। উনি অঙ্ক করে দেখিয়েছেন এই সাদা পাতা আর জর্দার দ্বারা যা ইনকাম হয়, যা কল্যাণ হয়, সবকিছু হিসাব করছেন এবং এর পিছনে যা খরচ হয়, খরচটা এই কল্যাণের চাইতে অনেক বেশি তিনি অঙ্ক করে দেখিয়ে দিয়েছেন। অতএব তিনি অঙ্ক করেছেন, আর কোরআন বলছে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কল্যাণের দিকের চাইতে অকল্যাণটা বেশি। অতএব সাদা পাতা অকল্যাণ বেশি আর কল্যাণ কম। অতএব এটা হারাম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। গবেষণা কেমনি করে আমি কয়েকটা নীতি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, যদিও কোরআনের মধ্যে এই কথাটা নাই সরাসরি। জর্দা পাতা সাদা পাতা কোরআনে নাই, কিন্তু নীতিগত ভাবে আছে। কি আছে? নীতিগত ভাবে আছে, সেটা আলোচনা করে গবেষণা করে আপনাদের দেখালাম। এই জন্য কোরআন বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন,
তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না, তাহলে কয়টা গেল? গবেষণা সহ কয়টা হলো? 4টা হলো। আমি কয়টা বলছিলাম? 6টা। এই 4টা কোরআন শিখে অন্য কেউ শিক্ষা দেয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। সুতরাং কিতাব শিক্ষা দেওয়া নবুয়তের কাজ। যে সমস্ত শিক্ষকরা এখন কোরআন শিক্ষা দেন তারা কার কাজ করেন? নবীর প্রতিনিধি। নবীর জড়াতে হবে। আপনারা বলবেন আমরা কিভাবে জড়াবো? আপনারা মাদ্রাসা করবেন, মাদ্রাসায় চাঁদা দিবেন, চাঁদা দিতে পারেন না, আপনি বলবেন যে তোমার ছেলে কি মাদ্রাসায় পড়ে, এইখানে ভর্তি করো। আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়া দাল্লু আলা শাররি কাফাইলিহি। যে ভালো কাজের পথ দেখায়, ভালো কাজের পথ চলে যে যত পায়, আর যে পথ দেখায় তেও সে অতখানি পায়। অতএব আপনি যদি এটা করেন যে আপনি চাঁদাও দিলেন, নিজে শিক্ষা দিতে। আর ষষ্ঠটা কি? ও কোরআনে যা বলা হলো তা কি জন্য বলা হলো? আমল করার জন্য। কি করার জন্য? তাইলে কোরআন ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অর্থনীতির জন্য, শিক্ষানীতির জন্য, সংস্কৃতির জন্য, যত রকমের মানব জীবনের জন্য দিক আছে, জীবন চর্চা করতে গিয়ে এই কোরআনের হেদায়েত তাকে গ্রহণ করতে হবে। কোরআন থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোরআন থেকে কোনো বিষয়ে মুসলমান যদি কোরআন থেকে কোনো বিষয়ে আলাদা হয়ে যায়, এটার নাম নিফাক। এটার নাম কি? নিফাক। এটা মুনাফিকি। এটা কোনো মুসলমান করতে পারে না। এই জন্য কোরআন অর্ডার দেয়, কি বলে? উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, মানে পুরোপুরি মানো। কোরআনের শিক্ষাকে পুরোপুরি আত্মস্থ করো। আর কোরআনের শিক্ষার ব্যাখ্যাই হলো হাদিস। ব্যাখ্যা হলো কি? হাদিস। তো সুতরাং কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, এবং এটার উপরে আমল করতে হবে। আমরা যারা পারিবারিক জীবনে আছি, আমরা পরিবারে কোরআনকে মানব। যারা সামাজিক চেয়ারম্যান আছেন, যারা মেম্বার আছেন, সামাজিক নেতৃত্ব দেন, তারা সামাজিক জীবনে কোরআনের আদেশ নিষেধ কি এগুলি জেনে নিয়ে তারা কি করবেন? তা কায়েম করবেন। যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তারা এই কোরআন নিয়ে তারা গবেষণা করবেন, রাষ্ট্রের কোন সমস্যা, কি সমস্যা, সেগুলি কোরআন থেকে বের করে তার সমাধান দিবেন। তো কয়টা হলো? কয়টা হলো বলেন? এই 6টি কাজ কোরআনের সঙ্গে। এর একটা কাজ যদি ছেড়ে দেন তাহলে কি হবে? এবার শুনে নেন। আকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করবেন? কি করবেন বলেন? সুপারিশ করবেন। কিন্তু যেই অ্যাডভোকেট কারোর পক্ষে সুপারিশ করে কোর্টে, তিনি যে আরেকজনের বিপক্ষে করতেছেন এটা কি জানা আছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পক্ষে যদি আসেন সুপারিশ করেন, কিন্তু আবার কিছু মানুষের বিপক্ষ তিনি কথা বলবেন, তারা কারা? এবার কোরআন থেকে শুনুন। আকালার রাসূল ইয়া রাব। কিয়ামতের দিন রাসূল বলবেন, আল্লাহকে বলবেন, ইয়া রাব, হে আমার রব, ইন্না কওমি, আমার এই কওম, আমার এই উম্মত, এই উম্মত গোটা মানব জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা মানে তারা নীতিগত মানলো, আর যারা মানে না তারাও নীতিগতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানে না, এরা বিদ্রোহী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বলবেন? ইয়া রব, হে আমার রব, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার এই কওম কোরআনকে পরিত্যক্ত করে রেখে দিয়েছিল। কি করে ছেড়ে দিয়েছিল? আজকে দেখেন কোরআন কার বাড়িতে নাই?
লিডার, নেতা, আমরা কর্মী, যারা প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, কিন্তু অনেকে কোরআন পড়তেও জানে না। বাড়িতে কোরআন আছে, কোরআনের জুজদান বন্দি করে দিয়ে এর তাকের মধ্যে রেখে দেয়, সুগন্ধি লাগিয়ে রাখে, নিজেও পড়তে পারে না, পড়ায় না, বউ পারে না, সন্তানও পারে না। কিন্তু রাখছে কেন? 1 নম্বরে বরকত, 2 নম্বরে মরলে পড়ে কোরআন কাজে আসবে। কারণ মৌলবীরা আসবে, তারা গরুর কলিজা রান্না করবে, বিরিয়ানি করবে, তারা খাবে আর কোরআন পড়বে। কোরআন পড়ে কি করবে? করবে যে এই লোককে আল্লাহ জান্নাতে যেন পাঠিয়ে দেয়, সেই ব্যবস্থা তারা করবে। এই জন্য কোরআন বাড়িতে আসে। কিন্তু এই যে তারা বুদ্ধিটা করছে, কিন্তু কোরআন কি করে? কোরআন বলে যে এরা তো কোরআন ছেড়েই দিয়েছে। যারা কোরআন ছেড়ে দিয়েছে, এই যদি আমরা মৌলবীরা আমরা পড়ি তাদের পক্ষে, তাহলে উল্টা কি হবে? উল্টা তাসির হবে যে তারা নিজেরা কোরআন পড়ে নাই, বুঝে নাই, পরিবারে কোরআন পড়ে নাই। এদের চাইতে এতিম মিসকিন কোন পরিবার হয় না। যেই পরিবারে কোরআনের শিক্ষা নাই, কোরআন চর্চা নাই, কোরআন পড়তে জানে না, কোরআন বুঝতে জানে না, তারা যত বড় ধনী হোক, আসলে তারা কি মিসকিন, তারা এতিম। এদের এতিমের জন্য দুঃখ হয় যে কোরআন তারা যদি তারা সবাই কোরআন পড়তো আর বুঝতো, তাইলে আমাদের সমাজে এত দলাদলি হয় না, এত মারামারি হয় না, এত খুনাখুনি হয় না। এই কোরআনটা হবে কিসের সমাজ? শান্তির সমাজ, কল্যাণের সমাজ, ঐক্য সৌভ্রাতৃত্বের সমাজ। কারণ কোরআন বলছে ওয়ালাকিন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং সবাই মিলে আল্লাহর রজ্জুকে সবাই মিলে ধরো। এই ধরা মানে কি? এই ধরা নয়, ধরা মানে 6 কাজ। কয় কাজ? কোরআন এই 6 কাজ করো, তো কোরআন তোমরা ধরলে। আর কোরআন যখন ধরবে তোমরা তখন ভাই ভাই হয়ে গেলে। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে গেলে। আজকে শতটা বিভক্ত আমাদের সমাজ, এই সমাজকে ঐক্যবদ্ধ করতে গেলে এই কোরআনের ভূমিকা হবে সবচেয়ে বড় ভূমিকা। যদি কোরআনকে আমরা ধরি, না হলে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া তো দূরের কথা, বরং উল্টা কেইসের আওতায় আসবো। আল্লামা ইবনুল কাইয়িম তিনি বলেন, যারা কোরআনের সঙ্গে এই 6 দফার সঙ্গে জড়িত হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেইসের আওতায় তারাও আসবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেইস করলে উপায়টা কি? যার সুপারিশ ছাড়া যেতে পারছেন না, তিনি আবার আপনার বিপরীতে কথা বলছেন, তো অবস্থাটা কি হবে? অতএব সময় থাকতে এখনই কোরআনে হাত দেন, কোরআনমুখী হন। এটা আলহামদুলিল্লাহ, এটা একটা সুন্দর সিস্টেম। আজকে যে সিস্টেমে আপনারা কোরআনের তাফসীর জনগণের সামনে পেশ করেন, কিন্তু বস্তুনিষ্ঠভাবে এই কাজগুলো আমি 6টি দফা আপনাদের সামনে দিলাম, এর কোনো দফা আপনি বাদ দিবেন না। আপনারা এই 6 দফা যেমনি পারেন এর সঙ্গে জড়াবেন, তাইলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতমুখী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন। আর তা না হলে খবর আছে, খবর আছে, ভালো খবরই আছে। এই খবর আজকে আবার বলবো না, সেই খবর বলবো। আবার দাওয়াত দিলে আবার আসলে সেই খবরটা বলবো। আপনারা বলবেন, হুজুর ওই যে খবরের কথা কইছিলেন সেই খবরটা কই? তখন এই খবর বলবো। অতএব কোরআন, আজকে কোরআনের যে তাফসীর হচ্ছে, এই তাফসীরের মূল কথা আমি আজকে বলে দিয়ে গেলাম। এই 6 দফা সবাই চেষ্টা করবেন এই কোরআনের সঙ্গে জড়াতে, আল্লাহর কালামের সঙ্গে জড়াতে। সমস্যার সমাধান হয় না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিলফুল ফুজুল আন্দোলন করেছিলেন, আন্দোলনকারীদের তিনি সর্ববয়স কনিষ্ঠ ছিলেন, সবার চাইতে বয়স কম ছিল তার বয়স সম্ভবত 16-17 বছর।
ছিল হিলফুল ফুজুল আন্দোলন। কি কি আন্দোলনের ঘোষণা? যে আমরা মারামারি করব না, নিজের মধ্যে ঐক্য স্থাপন করব, আমরা ইয়েতিম বিধবাদের আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব, আমরা রোগীর খেদমত করব, বাইরে থেকে কেউ আক্রমণ করলে আমরা তার সঙ্গে তার মোকাবিলায় দাঁড়াবো। আচ্ছা বলেন, এই যে হিলফুল ফুজুলের এই আপনার ইয়েগুলি দফাগুলি কোনো একটা খারাপ? কোনো একটা খারাপ? প্রত্যেকটাই সুন্দর। কিন্তু এই পরিণতি, এর পরিণতি কি ছিল? এটা সফল হয়েছিল না বিফল হয়েছিল? আপনাদের জিজ্ঞেস করি, হিলফুল ফুজুল আন্দোলন কি সফল ছিল না বিফল ছিল? না, সফল হয়নি, এটা বিফল ছিল। বিফল হওয়ার কারণে তিনি সমাজ ছেড়ে চলে গেলেন। তিনি চলে গেলেন হেরার গুহায়। যখন সমাধান করতেই পারলেন না, তখন তিনি হেরার গুহায় চলে গেলেন। আপনাদের বক্তা এসে গেছেন। যে এই আন্দোলন করলেন, নিষ্ঠাও ছিল এবং আন্দোলনগুলি খুব সুন্দর। সমাজে যে সমস্যাগুলি ছিল, সমস্যাগুলিকে এখানে অ্যাড্রেস করা হয়েছে, এই জমা করা হয়েছে হিলফুল ফুজুলে, কিন্তু সমাধান হলো না। তিনি চলে গেলেন কোথায়? হেরার গুহায়। যাওয়ার পরে সেখানে এবার কর্মসূচি পেয়ে গেলেন কি, একরা, তুমি পড়ো। এই কোরআন যখন পড়লেন, কোরআন নিয়ে আন্দোলন করলেন, সমাধান হলো না? হলো না? হলো। কোরআন বলে যে তুমি যদি লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। হে রাসূল, তুমি যখন হিলফুল ফুজুল আন্দোলন করছিলে, তখন যদি পৃথিবীর যত টাকা পয়সা, হীরা জহরত, চুনি পান্না, অর্থবিত্ত সব তোমার তহবিলে জমা দিতাম, আর এইগুলি তুমি খরচ করতে, তাদের অন্তরগুলিকে ঐক্যবদ্ধ করতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ কি করলেন? তাদের অন্তরগুলিকে ঐক্যবদ্ধ করলেন। কি দিয়ে করলেন? কি দিয়ে করলেন? তোমার কাছে তখন কোরআন ছিল না। এখন কোরআন যখন তুমি ব্যবহার করলা, তোমার সামাজিক, তোমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান হয়ে গেল। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। তোমরা সবাই আল্লাহর নিয়ামতে, আল্লাহর নিয়ামত হলো এই কোরআন, তোমরা কি বলে ভাই ভাই হয়ে গেলে। আমরা কি চাই না আমরা এই সমাধান করি? তাহলে আসুন আমরা কোরআন পড়ি, কোরআনে হাত দেই, কোরআন বুঝি, কোরআন নিয়ে গবেষণা করি, কোরআনের উপরে আমল করি, কোরআনের শিক্ষা আমরা আম করি, তাহলে পরে আমাদের সমস্যার সমাধান হবে। তাহলে এই কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে তাত্ত্বিক তাফসীর পেশ করলেন এই দেশের নন্দিত মুফাসসির কোরআন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত যাকে ওস্তাদুল উলামা হিসেবে চিনে, তিনি আমাদের বাংলাদেশের রত্ন এবং অহংকার, যাকে শাইখুল আরব ওয়াল আজম, যাকে আরবের লোকেরা ওস্তাদ বলে সম্মান করে, তিনি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত তাফসীর পেশ করলেন ওস্তাদুল উলামা আল্লামা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি। আমরা আল্লাহ তাআলার দরবারে হুজুরের জন্য দোয়া কামনা করব। যে তিনজন মুফাসসির সারা বাংলাদেশে তাফসীর পেশ করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা কামাল উদ্দিন জাফরি, আল্লামা লুৎফুর রহমান, এই তিনজন সারা বাংলাদেশে তাফসীরের ধারাবাহিকতা শুরু করেছিলেন। এখন তিনি আপনাদের সামনে থেকে বিদায় নিলেন। প্রিয় তৌহিদি জনতা, আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না।
আপনারা দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে মুফাসসিরদেরকে আমরা মঞ্চে উপস্থাপন করতেছি। বেশি কষ্ট দিব না, আপনারা ধৈর্য সহকারে শুনুন। মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আমি বারবার বলি, মাঝখানের যে আইল এবং আঠি যেটা বলে, এই আঠি দিয়ে আপনারা হাঁটাহাঁটি করলে আমাদের মুফাসসিরদের দৃষ্টি একটু, ওনাদের একাগ্রতা একটু বিনষ্ট হয়ে যায়। সেজন্য আপনারা বসে যান। আমাদের আনসার বিডিপি এবং আমাদের স্বেচ্ছাসেবকদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের সমস্ত শ্রোতাদেরকে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দিন। মাঝখানে এবং বাইরে দুই পাশে যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে আপনার প্যান্ডেলে চলে আসুন। আর আপনাদেরকে আমি বারবার বলি, আপনাদের মোবাইল এবং মানি ব্যাগগুলো আপনাদের হেফাজতে রাখুন। এটা আপনাদের জন্য একটু বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, এই দেশের যুবকদের নয়নমণি, এই দেশের নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের ঢাকা। এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই দেশের তরুণ সমাজের অন্যতম প্রিয় মুফাসসির জনাব মোহতারাম কারি আব্দুল্লাহ আল আমিন সাহেবের ঢাকা। মোহতারমকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله.
وأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে জোড়ালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজ সবাই বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا চট্টগ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2020 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য
সাহিবি সদর, সম্মানিত সভাপতি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আলেম কুল শিরোমণি, প্রথিতযশা মুফাসসির কোরআন, গবেষক, কলামিস্ট, আমার অত্যন্ত কাছের, আমার পিতৃতুল্য মুহতারামি মুকাররমি আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, কথা বলেছেন তাফসীর অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমাদের শ্রদ্ধাভাজন আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? উল্টা প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, যে সময় ম্যাক্সিমাম বৃহৎ মাহফিলগুলো যে সময় যে কারণেই হোক স্থগিত অথবা বন্ধ, সে সময় কক্সবাজারবাসী এত বড় একটি মাহফিল বাস্তবায়ন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এমন একটি সুন্দর আয়োজন আমরা শামিল হতে পেরেছি, যিনি আমাকে আপনাকে আসার বসার সুযোগ করে দিলেন। বলছি সবাই আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলছিলেন, আমার মন চাচ্ছিল বসে বসে আমি তার কথাগুলো শুনি। তার সামনে কথা বলার মতো হিম্মত আমার নাই, আমার সাহস নাই, আমার সেই যোগ্যতাও নাই। বরঞ্চ আমি ভাবছিলাম যার কথাগুলো শুনবো, যেহেতু লিস্ট করা হয়েছে উঠতে হবে, এই জন্য আমি উঠতে বাধ্য হলাম। আমি যাকে পাশে নিয়ে বসে আছি, আমার মতো আব্দুল্লাহ আমিন, অসংখ্য ছাত্রের তিনি ওস্তাদ, অসংখ্য প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। এই দেশে যদি আমরা টপ ক্লাস 3 জন শায়েখের নাম যদি তালিকায় নিয়ে আসি, 2 জনের নাম যদি তালিকায় নিয়ে আসি, সেই তালিকায় শায়েখের নাম অবশ্যই থাকতে হবে। তিনি এদেশের আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের কত বড় যে একটি রত্ন। আল্লাহ তুমি তার হায়াত তাইয়্যিবা দান করো, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনা সূরাতুল আহজাবের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে আমল করার নিয়তে বলা এবং আপনাকেও যেন শোনার তৌফিক দান করেন।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল হুজুরাত হলো এমন একটি সূরা যে সূরার ভিতরে আল্লাহ পাক শিষ্টাচার শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। যার আদব নাই সে তো মানুষ না। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সে তো প্রকৃত এতিম নয় যে তার আব্বাকে হারালো, বাপকে হারালো। প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, কোরআনের মঞ্চে কোরআনকে সামনে নিয়ে মুফাসসির আলোচকরা কথা বলেন, আর সেই মঞ্চে এসে ধমকা দিয়া গালিগালাজ পারো তোমরা। এখান থেকে প্রমাণিত হয়ে যায় তোমাদের নেতার কাছ থেকে তোমরা কোনো আদব শিক্ষা নিতে পারো না। ঠিক কিনা? আদব তারা দেবে কেমনে? এই থামুন, থামুন। আদব নিবা কেমনে? আদবের শিক্ষা তো অন্য কিছু নয়। আদবের শিক্ষা হলো কোন কিতাব বলুন তো? আদবের শিক্ষা কোন কিতাব? এর মধ্যে আদব আছে না নেই? এই জন্য আমি আজকে সূরাতুল হুজুরাতটা চয়েস করেছি। একটু আদব নিয়ে আসা উচিত আমাদের। আমরা মুসলমান, আমরা কি মুসলমান। পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি কারা? মুসলমান। আপনি মুহাসাবা করবেন, আপনি সম্মান রক্ষা করে আপনি মুহাসাবা করুন। যে বেয়াদবরা মঞ্চে এসে বক্তৃতা থামায় দিয়ে আজে বাজে কথা বলে, আমি তো মনে করি ওদের জন্ম তালাশ করলে কিছু কিছু সমস্যা আছে, আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, থামো। সম্মানিত বন্ধুগণ, আলেমদের সম্মান সবচেয়ে কম না বেশি? আলেমদের সম্মান সবচেয়ে কম না বেশি? আল্লাহ সবচেয়ে বেশি দাম দিয়েছেন আলেমদেরকে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার ভিতরে সেই বান্দাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যারা নাকি উলামা। ঠিক কি না? একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আমরা খেয়াল করব, এই বিষয়গুলো আমাদের খেয়াল করার দরকার আছে না নেই? আছে। মুসলমানদের ভালোবাসা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে বাতিলদের মোকাবেলা করে। এখানে আল্লাহ পাক সীসার কথা বলেছেন, হাদিদের কথা বলেন নাই, মারসুস বলেছেন, হাদিদ বলেন নাই। দুটো ধাতু, একটা হলো লোহা আর একটা হলো সীসা। লোহার এক প্রান্তে আগুন জ্বালালে অপর প্রান্ত ঠান্ডা থেকে যায়, আর মারসুস রাসাস হলো এক প্রান্তে আগুন লাগলে গোটা সীসা সমান তাপে তাপমান হয়ে যায়। ঠিক তেমনি কোনো মুসলমানদেরকে নিয়ে, আমার কোনো মুসলমান ভাইকে নিয়ে, আলেমদেরকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, আমরা সহজে ছেড়ে দেব না। এটা হলো আমাদের ঈমানের দাবি। ঠিক কি না? এটা আমাদের ঈমানের দাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো? তোমরা যদি ঈমানের দাবিদার হও, তোমাদের জন্য আমার কিছু উপদেশ আছে, আমার কিছু অর্ডার আছে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি কাজের কথা বলেছেন। কয়টা কাজ বলেন? 10টা কাজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, মহান রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাচ্ছেন?
কোনো ভয়, ডঙ্কা, শঙ্কা, আতঙ্ক, টেনশন, হতাশা? না, আল্লাহ হতাশা দূর করতে বলেছেন। কোনো চিন্তা করো না। এটা কার কথা? যদি ইমানের দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। হতাশ হও না, নিরাশ হও না। যদি ইমানদার হতে পারো তুমি বিজয়ী হবে। শর্ত হলো কি হতে হবে? ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। সে মুমিনরা বিশৃঙ্খল থাকবে না, সুশৃঙ্খল থাকবে। বিশৃঙ্খল না সুশৃঙ্খল? শত্রুতা না মুহাব্বত? শত্রুতা না ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে মুমিনরা কি হবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। নিঃসন্দেহে মুমিনরা হবে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তারা ভাই ভাই হয়ে থাকবে। তোমাদের ভাইয়ের মাঝে যদি কোনো দ্বন্দ্ব লেগে থাকে, যদি কোনো সমস্যা লেগে থাকে, সেই সময় তোমরা এটাকে সংশোধন করে দেবে। ফাসলিহু, ইসলাহ করবে। কার কথা? আল্লাহ পাক 10টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? 10টা কাজের মধ্যে একটা হলো ফাসলিহু, সংশোধন করে দেবে তোমরা পরস্পরের মাঝে। মঞ্চে এসে গালিগালাজ কইরা, মঞ্চে এসে গালিগালাজ কইরা। এতক্ষণ ধরে আমার হাত পা কাঁপতেছিল, বুঝলেন? ওস্তাদ বসে আছে, কথা বলা দারুণ কঠিন ব্যাপার। ওনার সামনে বক্তৃতা করার মতো আলেম এদেশে খুবই কম। তিনি একটা ইলমের চলন্ত বিশ্বকোষ। সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইনি তো আছেনই, আরেকজন তো আমাদের আড়াল করে রাখা হয়েছে। তবে তবে মুক্ত আল্লামা যতটুকু শক্তি, তার চাইতে কারাবন্দী আল্লামার শক্তি দ্বিগুণ দ্বিগুণ। ঠিক কিনা? আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, সব তো মরবো একদিন, মরবো না? সব মরে যাব না? ভিতরে থাকলেও মরবো, বাইরে থাকলেও মরবো। ঠিক কিনা? বাইরে টেনশন বেশি, ভিতরে টেনশন নাই। আমি ছিলাম তো মাঝখানে, সিলসিলা জারি আছে তো, ছিলাম তো, সমস্যা নাই, যাওয়া উচিত। এদেশের স্বাধীনতার যিনি স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জীবন নিয়ে, লাইফ স্টাইল নিয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি বলেছেন, আমার বাবাকে মুক্ত অবস্থায় যতদিন পেয়েছে তার চাইতে আমরা বেশি পেয়েছি তাকে কারাগারের ভিতরে। আসলে যে কোনো কাজে সফল হতে হলে ত্যাগ স্বীকারের দরকার আছে না নাই? তাগুতের পক্ষেও যারা সংগ্রাম করে ওদেরও চেষ্টা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদার যারা, তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফির তারা সংগ্রাম করে তাগুতের পথে। তাদের সংগ্রাম আছে না নাই বলেন? কিন্তু আমার বন্ধুগণ, এক সংগ্রামের ফলাফল হলো শূন্য, মানে জাহান্নাম। আর একটা সংগ্রামের শামিলের ফলাফল হলো পূর্ণতা তথা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সংগ্রাম করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করব। তবে হ্যাঁ, বন্ধুত্ব তৈরি করতে হবে, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে, দূরত্ব কমাতে হবে। মুসলমানদের ভ্রাতৃত্বের অভাবে চূড়ান্ত
মাত্রা আসার কারণে আজকে সমাজে মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। ভ্রাতৃত্বের যদি সংকট না থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানই থেকে যেত। জো বাইডেনের চেয়ার দখল করতে আজকে মুসলমান, বরিস জনসনের চেয়ার দখল করতে আজকে মুসলমান। শুধু একটি সংকট, গোটা পৃথিবীতে মুসলমানদের ভ্রাতৃত্বের সংকট। এই সংকট সৃষ্টির পিছনে কিছু উলামায়ে সু যারা জঘন্য আলেম নামের কলঙ্ক কিছু আছে না নয়? তারা ফতুয়ার বৃষ্টি মারছে। মাঝখানে তো ফতুয়া দিয়েই ফেললো যে কাবা শরীফ এবং হাজার আসওয়াদ এটাও স্ট্যাচু। তাই যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার ইবাদত করবে তুমি? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আমার সঙ্গে সবাই মিলিয়ে মিলিয়ে বলুন ঘরের সূরা, ঠোঁটের সূরা, মুখের সূরা। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। শীত এবং গ্রীষ্মের সফরে কুরাইশ অভ্যস্ত। তারা যেন কি করে, এই ঘরের যিনি মালিক, এই ঘর মানে কাবা ঘর, আমরা কাবা ইবাদত করি। আমরা কাবাকে শক্তিশালী মনে করি না আল্লাহকে শক্তিশালী মনে করি? যদি কাবা শক্তিশালী হতো, স্ট্যাচু ঠিক আছে, কিন্তু ফালিয়াবুদু হাযাল বাইত বলা হয়নি, বলা হয়েছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে ওই ঘরের মালিক যিনি, তিনি কে? তিনি কে? এটা একটা ফতোয়া মানে আছে না নাই? যদি আপনি প্রশ্ন করেন, হুজুর সবচেয়ে বেশি শাস্তি কিয়ামতের দিন কার হবে? রাসূল বলে দিলেন, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাফফিরুন। ওই সমস্ত ব্যক্তিদের কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি হবে যারা ছবি অঙ্কন করে এটাকে ঝুলায় রাখে। তাদের শাস্তি সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? রাসূল বলেছেন, তোমরা যদি কোনো কবর উঁচু দেখো, ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা, কোন কবর যদি উঁচু দেখো এটাকে সোজা করে দেবে, কারণ কবর পূজা ইসলামে কোন কবর পূজা করা যাবে না, কোন মাজার পূজা করা যাবে না। আমরা কাবার আমরা পূজা করি না, কাবার আমরা ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? আসতে বলবেন না, কার? আল্লাহর পছন্দ হয় লাগে। আমি আপনাদেরকে করজোরে বিনতি জানাই, এই সমস্ত কথাগুলো কোনো ট্র্যাডিশনাল রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা? সব দিয়ে দেব, সব নিয়ে নাও, ইমান তো দিতে পারবো না, কিন্তু ওরা ইমানও দিয়ে দেয়, ঠিক কিনা? যারা ইমান দিয়ে দেয় তাদের দৃষ্টিভঙ্গি একরকম। আমরা বুক দেব, বাতিল শক্তির কাছে আমরা পিঠ দেখাবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মানি? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ থাকতে পারে? সোজা কথা। তবে হ্যাঁ, কথা আছে। আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন, কি বললেন আপনি? এই জন্য আল্লাহ ওনারা কেন আছেন? আমি আপনাদের ভাষাগুলো কিন্তু এখন জানি, মোটামুটি হজম করার চেষ্টা করছি, কিন্তু আপনারা বললে বুঝি, কিন্তু বলতে পারি না। বলতে গেলে তো জন্ম নিতে হবে, এই জায়গায় পুনর্জন্ম হতে হবে, তা তো আর সম্ভব না। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামাতুল্লাহ মিজানি কোথায়?
নিয়ামতুল্লাহ নিজামী এক ভাগ্যবান যুবকের নাম। এত বড় মাহফিলের সে ঝুঁকি বহন করছে, বিশাল গুরু দায়িত্ব সে পালন করছে। গোটা দেশের সব আলেম হাজির করছে, মোটামুটি কেউ তার বাদ নেই, এই মঞ্চে সব হাজির। তাহলে চিন্তা করুন নিজামের ক্ষমতা কত, ক্ষমতা না মোহাব্বত কত আলেমদের সাথে। বলি আলহামদুলিল্লাহ। ক্ষমতায় সবকিছু করা যায় না। ইসলাম জুলুম করে ক্ষমতায় আসে নাই, ইসলাম মোহাব্বত নিয়ে ক্ষমতায় এসেছে। এই থামুন, আমার মেম্বার কোথায়? আমার না তো, আপনাদের মেম্বার। আমাদের মেম্বার মহোদয় খুব ভালো মানুষ। আগামী মাহফিল আমরা তাকে দাড়িওয়ালা দেখব। এত বড় মাহফিলের জিম্মাদারের মুখে দাড়ি নাই, এটা হবে না। কি করেন আপনারা? খুব সুন্দর, অনেক গুরু দায়িত্ব তিনি পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মান করা হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মানে ওনার দাড়ি রাখা দরকার, আপনার দাড়ি রাখা দরকার নেই। আপনাদের দাড়ি দরকার আছে না নয়? সবাই তো হাসতেছেন, কিন্তু নিজের দাড়ি খবর নেই। এটা আবার কেমন কথা? দিয়ে নেবে লাগবে। সম্মানিত ভাইয়েরা, এখন তো মানে হাইব্রিড মোষের খুব দাম। নেতা হওয়ার জন্য তো বেশি কিছু লাগে না। প্যান্ট একখান 10 মাস আর মোষ একখান 2.5 ইঞ্চি, বিশাল নেতা হয়ে গেছে। ঠিক কিনা? আমরা হাইব্রিড নেতৃত্ব দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব, রাসূলের নেতৃত্ব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সামনে হাসর আছে না নাই? পরশু না কাল? বলেন। খুব কাছে। হাসর খুব দূরে না, খুব দূরে না, খুবই কাছে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। সম্মানিত ভাইয়েরা, এই ক্যামেরা থাকুক, ক্যামেরার দরকার আছে, ইউটিউবে থাকুক। তবে বেশিক্ষণ দাঁড়ায় না, পিছন থেকে লাঠিও আসতে পারে আবার। কারণ এটার লাঠি মোহাম্মদের লাঠি, বলা যায় না। বসেন সবাই, কারণ আপনি সামনে ছায়া থাকবেন, দাঁড়ায় থাকবেন, ও তো পিছনে থাকতে পারবে না, মোহাম্মদের লাঠি মারবে, বলা যায় না। এটা কিন্তু মোহাম্মদের লাঠি মারা। অতএব বসেন সবাই। আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমরা সত্যতা চাই না মোহাব্বত চাই? বলেন, সত্যতা না মোহাব্বত? দূরত্ব থাকতে চাই না কাছাকাছি থাকতে চাই? আমরা ইমানদার। আমরা কি? আল মুমিন কামিরাতিল মুমিন। মুমিন হলো মুমিনের আয়না। নিজের আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, মুমিন তেমন মুমিনের সামনে হবে আয়নার মতো। যা ভুল সামনে বলবে, সংশোধনের মানসিকতা নিয়ে, সত্যতা নিয়ে নয়। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, 5 শ্রেণীর মানুষ কি বন্ধুত্ব করা যাবে না? যারা মিথ্যুক। আমার দেশে মিথ্যাবাদী নেতা নাই, আসতে বলবেন না, আছে না নাই? সেই সমস্ত মিথ্যুক তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। নাম্বার 2 হলো আহমাক। নাম্বার 2 হলো আহাম্মক, যারা বোকা, যারা মূর্খ, যারা তারা কখনো বন্ধু হতে পারে না। কারণ সে তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে। উপকার করতে গিয়ে কি করবে? মূর্খতার কারণে সে আপনার ক্ষতি করে ফেলবে। নাম্বার 3 হলো বখিল। কৃপণ কখনো বন্ধু হতে পারে না, কারণ কৃপণতা হলো শয়তানের কাজ। মুমিন কখনো কৃপণ হতে পারে না। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। তুমি তোমার হাতটাকে ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, আবার ছেড়েও দিও না।
মাঝামাঝি হয়ে যাও, মিতবায়ী হয়ে যাও, বেশিও করো না, আবার কৃপণ হয়ে যেও না, মাঝামাঝি অবস্থায় থাকো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আবার অপচয় করা যাবে না। এমন লোক বাংলার জমিনে আছে, দিনে 400 টাকার সিগারেট খায়, 500 টাকার সিগারেট খায়। মনে হয় কক্সবাজারে নাই, আছে না নাই? আমার উস্তাদ জাফরি হাফিজাহুল্লাহ, তিনি কিছুক্ষণ আগে এই বয়ানটা করেছেন। আমি শুনেছি, আস্তে আস্তে দেখি যে বিড়ির তিনি কিছু বয়ান করলেন। সিলেটে হলো কি মোবা, আর ঢাকায় হলো মাকরু, আর চট্টগ্রামে খাওয়া ওয়াজিব না। উনি কিছু বলেছেন। তো বিড়ি যারা খায়, বিড়ির ভিতরে অপচয় আছে না নাই বলেন তো? বিড়ি যে খায় তাকে বিড়িখোর মনে হয় না? মানে পাপ ওর চেহারায় ফুটে ওঠে, যে পাপ করে পাপ তার চেহারায় ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, জাহান্নামে তুমি বাসিন্দা হয়ে যাবে। যে বিড়ি খায় তার ঠোঁটটা কালো হয়ে যায়। ঠোঁট গোলাপি বানালেন আল্লাহ, বিড়ি খায় ঠোঁটটাকে কালো বানালো কে? আল্লাহ। কে বানাইছে? যে খাইছে সে বানাইছে। আমার ভাইরা, আল্লাহ পাক চক্ষুটাকে কত সুন্দর কালার দিয়ে দিয়েছেন। চোখের কালার আল্লাহ রাব্বুল আলামিন নীল করে দিয়েছেন, সুন্দর কালার। চোখের মনিটা কালো, চতুর্দিকে নীলাভ কালার, নীল কালার, কি সুন্দর চোখের কালার। কিন্তু যে লোকটা নাইট ক্লাবে গিয়ে প্রত্যেক রাত প্রত্যহ রাত্রি যে ব্যক্তি মদ সেবন করবে, মদ্যপান করবে, তার চোখটা ওইরকম থাকবে না, লাল হবে, লাল হয়ে যাবে। মদ্যপান করে তার চেহারায় ফুটে ওঠে, বিড়ি খায় তার চেহারায় ফুটে ওঠে, পাপ পাকি ঘেরাও করে ফেলে, পাপ তার চেহারায় ফুটে ওঠে। এই জন্য কোন প্রকার নেশার কাছে মুসলমান যেতে পারে? আসতে বলবেন না, পারে? আমার দেশের মুসলমানের বিড়ি খাওয়া দেখে মনে হয় এটা বুঝি সুন্নতে আদম। মানে এত পাইকারি দরে সব বিড়ি খায়। নির্বাচন আসলে চেয়ারম্যান পদপ্রার্থী যদি আসে, আগে বলে শোনো, ভোট তো পাই না, কয় প্যাকেট আনছো? আছে না নাই বলেন তো? এলাকায় আছে নাকি এগুলো? বিড়ির প্যাকেটে চিন্তায় পেরেশান হয়ে যায় ভোটাররা। সবাই বসুন, সম্মানিত ভাইয়েরা। বিড়ি ওইদিকে কেউ থাকে টানে, কেউ থাকে পান। আবার পান খাওয়া লোক কিছু আছে না নাই? আছে, পান খান, সমস্যা নাই। পান মহেশখালীর আছে না? মহেশখালীর মিষ্টি পান না? গোটা দেশ খ্যাত মহেশখালীর মিষ্টি পান, এত বড় পান। আপনি পান খান, পানের রস আছে, বমি বমি ভাব থাকলে পরে পান খেলে পরে একটু ভালো লাগে, স্টমাকের জন্য উপকার আছে। আপনি পান খান, রস খান, সমস্যা নেই। কিন্তু পান এত খাওয়া খায়, এই গালে একখান ওই গালে একখান, 24 ঘন্টা। এরকম লোক কিছু আছে না নাই? এমনকি ঘুমের মধ্যে যায়, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে খায়, আছে না? তো আপনি কি খাবার জন্য দুনিয়াতে আসছেন? জিকির আজকার করেন, এত পান খাবেন কেন? আপনি খান, লিমিট করে খান। আবার পানের সাথে আপনি আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? পান খান, কিন্তু পানের সাথে হাকিমপুরি কেন? বাবা জর্দা কেন? এদিকে কোন জর্দা চলে? হ্যাঁ, আচ্ছা, জর্দা, জর্দা এই যে জিনিস, যে গাছ, বিড়িতে কোন গাছ বলেন? সব পাতা, 2 পাতা না 1 পাতা? তাহলে কি হলো? একজন খাইলো ডাইরেক্ট, আরেকজন খাইলো পুড়ে পুড়ে, আগুনে পুড়ে খেলো। খাওয়া যাবে না। সকল প্রকারের নেশা হারাম করেছেন কে? এই জায়গায় এটা করতে গেলে অপচয় আছে না নাই? তাহলে অপচয় করা যাবে না, আবার কৃপণ হওয়া যাবে না। এর মাঝামাঝি থেকে যাবে। 5 জনকে বন্ধু বানানো যাবে না, আমরা শিখে নেই। 1 নাম্বার হলো মিথ্যুক। 1 নাম্বার কি? মিথ্যুক। নাম্বার 2 হলো আহাম্মক। বোকা লোক কখনো বন্ধু হতে পারে না, মূর্খ লোক কখনো বন্ধু হতে পারে না। সে আমাকে আপনাকে বিপদে ফেলে দেবে। আল্লাহ পাক মূর্খ থাকতে বলেছেন না জ্ঞানী হতে বলেছেন?
মূর্খ হতে বলেছেন না জ্ঞানী হতে বলেছেন? আমার আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে খালি হাতে দুনিয়াতে পাঠান নাই, সবাইকে দিয়েছেন ওহী, সবাইকে দিয়েছেন জ্ঞান। প্রথম হুকুম কিন্তু নামাজ নাই, প্রথম হুকুম হলো তুমি জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? নিয়ামতুল্লাহ, তুমি কইছিলা তখন, তোমার খুঁজতেছিলাম না। আলহামদুলিল্লাহ, ওর গান আজকে খুব প্রয়োজন ছিল, ঠিক কিনা? সে লোকাল ভাষায়, এই এলাকার লোকাল ভাষায় সে সুন্দর করে গান গাইতে পারে। তবে হ্যাঁ, জবান যারা বন্ধ করার চেষ্টা করো, তোমাদের জবান একদিন বন্ধ হবে। কোরআনের জবান, এটা কেউ, পৃথিবীর কেউ এটাকে বন্ধ রাখতে পারবে? আমি যতই ষড়যন্ত্র করি, আমি চলে যাব, আমি হেরে যাব, ইসলাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? আল্লাহ তুমি নিয়ামতুল্লাহ ইসলামীকে কবুল করো। তার আব্বা অত্যন্ত সাদামাটা মানুষ, অনেক আগের থেকে পরিচয়, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে বন্ধু সব আমার বন্ধু হবে না, মূর্খ বন্ধু হবে না, মিথ্যাবাদী বন্ধু হবে না, তারপর কৃপণ আমার বন্ধু হবে না। এরপরে কাপুরুষ কিছু আছে না নাই? সাইকেলের চাকা বাস ঠুকে হার্ড স্ট্রোক করে, এরকম আছে না নাই বলেন তো? আছে না নাই? ধরুন এই জায়গায় যদি কোনো একটা গ্যাঞ্জাম লেগে যায়, ধরুন আল্লাহ না করুন, সেখানে কি আমরা পালাবো? পালাবো? আমাদের দায়িত্ব আছে না নাই? কারণ এই ওয়াজ মাহফিল কার? এই ওয়াজ মাহফিলটা কার? আমরা কার ওয়াজ শুনতে আসছি? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ শুনতে আসছি। আল্লাহর ওয়াজ শুনতে যারা বাধা দেবে, শুধু এখানে একজন কেউ যদি টুবাক্য করে, অবশ্যই প্রতিবাদ করার ঈমানি দায়িত্ব আমাদের আছে না নাই? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা নিচে থাকবে না, আল্লাহর কালিমা থাকবে সবার উপর, ঠিক কি না? আল্লাহর কালিমা কখনো নিচে থাকতে পারে না। কাপুরুষ হওয়া যাবে না, পৃষ্ঠপ্রদর্শন করা যাবে না। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি পলায়ন করো, তোমরা যদি পৃষ্ঠপ্রদর্শন করে ব্যাক করে ফেলো, তোমরা জেনে রেখো না বিজয়ী হবে, তোমাদের উপরে একটা জাতি চাপায়া দেব, জুলুমের মাত্রা আরো বাড়িয়ে যাবে। আমাদের তো কোনো কুল নাই, পিছনে ফিরাবার আমাদের সময় নাই। আমরা আমাদের কদমটাকে সামনের দিকে নেব আর দোয়া করব, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার দেশে মুসলিম কাফের আছে না নাই? হয়তো বলবেন মুসলিম কাফের আবার কেন?